আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। তো বন্ধুরা, আপনারা জানেন আমরা গতকাল একটি ভোট দিয়েছিলাম, যে বলেছিলাম আপনারা আপনাদের পছন্দের দলকে ভোট দিয়ে জিতিয়ে দিন, আমরা ওই দলের পতাকা কলমের মধ্যে ডিজাইন করব। তো বন্ধুরা, আমরা তিনটি দেশের পতাকা বা তিনটি দেশের নাম ওইখানে রেখেছিলাম। প্রথমে রেখেছিলাম বাংলাদেশ, তারপর আর্জেন্টিনা, তারপর ব্রাজিল। এই তিনটি দলই কিন্তু আমাদের জন্য প্রফেশনাল দল। তো বন্ধুরা, অনেকেই কমেন্ট করেছেন বা অনেকেই ভোট দিয়েছেন আপনারা বাংলাদেশকে। তো আমি খুবই খুশি হয়েছি যে আপনাদের আমাদের নিজের দেশের প্রতি এতটা আন্তরিকতা, এতটা ভালোবাসা, সত্যি আমি খুব খুশি হয়েছি। বন্ধুরা, যদিও আপনারা আর্জেন্টিনা অথবা ব্রাজিলকে ভোট দিয়ে জিতিয়ে দিতেন, তবুও কিন্তু আমি আমার নিজের দেশের জন্য একটা টাকা আমি ডিজাইন করতাম। তো এটা হচ্ছে আমার একটা দায়িত্ব বা এটা আমার একটা ভালোবাসা বলতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের পতাকা ডিজাইন করতে হলে অবশ্যই আমাদের দুইটি কালার নিতে হবে, একটি হচ্ছে রেড আর একটি হচ্ছে গ্রিন কালার। তো এই দুইটি কালার দিয়ে আমরা কিন্তু পতাকাটা ডিজাইন করব। তো বন্ধুরা, আপনারা আরেকটি কথা জানেন, নাম লিখেন বা বিভিন্ন ডিজাইন করেন, তারা আরেকটি কথা জানেন যে একেবারে রাউন্ড করা কিছুটাই সম্ভব নয়। তো আমরা যতটুকু পারি, বাংলাদেশের পতাকার যে মধ্যখানে একটা বৃত্ত আছে, ওই বৃত্তটাকে যতটুকু আমরা পারি ততটুকু আমরা রাউন্ড করব। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, আমরা এই কলমের মধ্যে বাংলাদেশের পতাকাটা ডিজাইন করব। তো এর জন্য অবশ্যই আপনাকে দুই কালার সুতা নিতে হবে এবং গ্রিন কালার, এখানে আমার হাতে যে সুতা দেখতে পাচ্ছেন, এখানে আমি মোট 14 পিস সুতা নিয়েছি। আপনারা অবশ্যই এক কালার নিতে হবে, 14 পিস নিতে হবে। হ্যাঁ, আর রেড কালার দিয়ে অবশ্যই ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তা না হলে কিন্তু পতাকাটা হবে না। তো আমরা এখানে 13টি পিস দেবো, 14টি 15টি দিতে পারেন, এটা আপনাদের সৌন্দর্য। তো আমি 13টি পেজ দিয়ে দেখাচ্ছি, আমি 13টি পেজ দিলাম। তারপর আমাদের কি করতে হবে, উপর থেকে 9টা সুতা, আগে আমি নিচ থেকে নিয়ে নিই তাহলে সুবিধা ভালো হবে। নিচ থেকে 9টা সুতা আমরা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি আপনারা গুনে গুনে একটু নেবেন, একটা সুতা যদি কম বেশ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা বা পতাকার ডিজাইনটা যেভাবে হওয়ার কথা ছিল, যেভাবে হওয়ার নিয়ম, ওইভাবে কিন্তু আমাদের ডিজাইনটা হবে না। তো আমরা নিচ থেকে নিলাম 9টা, এবার উপর থেকে আমরা 9টা সুতা নেব আরও। তো উপর থেকে আমি 9টা সুতা নিয়ে নিচ্ছি। তো আমাদের প্রায় 9টা সুতা হয়ে গেছে উপরে। এবার আমরা কি করব, উপরে 9 সুতা এবং নিচের 9 সুতা হাতে নিয়ে মধ্যখানে যে পরিমাণ সুতা রয়েছে, এই সুতাগুলো আমরা এখানে রেখে দিলাম। প্রায় 10টির মতো সুতা আছে নিচে মধ্যখানে। তো আমরা একটি পেজ দেওয়ার পর এবার আমরা কি করব, উপরের সুতা থেকে একটি এবং নিচের সুতা থেকে একটি, অবশ্যই এটা মধ্যখান থেকে নিতে হবে, একেবারে উপর থেকে আবার নিলে হবে না। উপরের 9 সুতার নিচ থেকে আর নিচের 9 সুতার উপর থেকে একটা সুতা, আমরা দুই সাইড থেকে আমরা 2টা সুতা নিলাম, নেওয়ার পর আমরা ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর আমরা এটার উপর দিয়ে একটি পেজ দিয়ে নিলাম। এবার আমরা কি করব, আবার আরেকটি সুতা নেব এভাবে, উপরের এখান থেকে একটি সুতা এবং নিচের, এটা আপনারা বুঝে নিতে হবে। কিন্তু আমি যদি বলি উপর, অর্থাৎ আপনারা বুঝবেন যে উপরের সুতার নিচ থেকে, এটা কিন্তু আমাদের ধারাবাহিকতা। হ্যাঁ, আর তাছাড়া তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন। তো আমরা নিচের সুতা থেকে একটি নিলাম এবং উপরের সুতাগুলো থেকে আরেকটি সুতা নিলাম এবং ওইটার উপর একটি পেজ দিয়ে নিলাম। এবার আমরা আবার কি করব, উপরের সুতাগুলো থেকে আরেকটি সুতা নেব এবং নিচের সুতা থেকে আরেকটি সুতা আমরা এভাবে নিব। তো আমরা যতটুকু সম্ভব এখানে মধ্যখানের রাউন্ডটা যতটুকু সম্ভব ততটুকু আমরা গোল করব, এর ঊর্ধ্বে কিন্তু আমরা করতে পারবো না, আর সুতা দিয়ে বেশি গোল করা সম্ভব না। তো আমরা প্রায় 3টা সুতা নিলাম, এবার আরও একটি আমরা নিয়ে দেখি কতটুকু হয়। তো আমরা উপর থেকে একটি এবং নিচ থেকে একটি সুতা নিলাম, নেওয়ার পর আমরা আরেকটি পেজ দিলাম। তো আমরা দেওয়ার পর এখানে যতটুকু বুঝতে পারছি আমাদের এইটুকু রাউন্ডে হয়ে যাবে। তো এখানে আমরা প্রায় 8টা থেকে 9টার মতো পেজ দিয়ে নিচ্ছি। পেঁচিগুলো দেওয়ার পর এবার কী করতে হবে, এখান থেকে আমরা নিচ থেকে একটি সুতা এবং উপর থেকে একটি সুতা হাতে তুলব আমরা। এবার যে সুতাগুলো চারা আছে ওই সুতাগুলো থেকে আমরা ধারাবাহিকভাবে উপর থেকে একটি এবং নিচ থেকে একটি করে সুতা আমরা তুলব। তো তুলে নেওয়ার পর আরেকটি আমরা পেঁচ দিয়ে নিলাম। পেঁচ দেওয়ার পর আরেকটি সুতা আমরা নিচ থেকে নেব এবং উপর থেকে আরেকটি সুতা নেব।
তো আরেকটি পেজ দেওয়ার পর এবার আমরা আরেকটি সুতা নেব। এভাবে আমাদের নিচ থেকে 4টি এবং উপর থেকে মোট 4টি সুতা আমাদের নিতে হবে। তো বন্ধুরা আমরা 3টা নিয়ে নিচ্ছি, এবার সর্বশেষ সুতাগুলো আমরা নিয়ে নিচ্ছি। নিচ থেকে একটি এবং উপর থেকে একটি সুতা আমরা হাতে তুলে নেব। হাতে তুলে নেওয়ার পর এখানে আমরা আরেকটি পেজ দিলাম। এবার আমাদের কি করতে হবে, ওই সুতাগুলো অর্থাৎ সব সুতাগুলো হাতে তুলে নিতে হবে। একটি সুতা রাখলেও কিন্তু নিচে রাখলেও হবে না। তারপরে এখানে আমরা 13টি পেজ দেবো। আমরা শুরুতে যতটি পেজ দিয়েছি এখানেও ঠিক ততটাই পেজ দিতে হবে। আপনি যে শুরুতে 15টি দিন 14টি দিন, তাহলে এক্ষেত্রে শেষ দিকেও 15টি 14টি দিতে হবে। তো এখন হচ্ছে আমরা 13টি পেজ দেওয়ার পর সব সুতাগুলো ছেড়ে দিলাম। তবে এখানে যেহেতু এক কালার দিয়ে আমরা ডিজাইনটা করেছি, সেক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যেন একটি সুতার উপর আরেকটি সুতা না ওঠে এবং সব সুতা যেন একেবারে স্ট্রেট বাই স্ট্রেট অর্থাৎ সোজা থাকে। একটু আঁকাবাঁকা হলে আবার ডিজাইনটা হবে না। তো আমি বলেছিলাম আপনারা চাইলে যে সাইডে দিয়ে আপনারা 14টি 15টি পিস দিতে পারেন, দিলে এক্ষেত্রে ডিজাইনটা আরও সুন্দর হতো। কিন্তু আমি এটা প্রথম ট্রাই করলাম তাই বুঝতে পারি না। অবশ্য আপনারা যখন ট্রাই করবেন অবশ্য 15টি পিস দিয়ে নেবেন। আমি 13টি দিয়েছি, আপনারা 15টি দিবেন। তো আমি সুতাগুলোকে একটু টান দিয়ে নিচ্ছি যেন ডিজাইনটার সুতাগুলো সব সুতাগুলো সোজা হয় এবং একটি সুতা যেন আরেকটি সুতার উপর না ওঠে এবং সব সুতাগুলো যেন তার নিজ নিজ জায়গায় থাকে। তো আমরা এই সুতাগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে আমার কাছে, তো আমি এগুলোকে একটু ঠিক করে নিচ্ছি। যত সুতাগুলোকে টানবেন ততই আপনাদের ডিজাইনটা বলেন আর লেখাই বলেন সেটা তত বেশি সুন্দর হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমাদের বাংলাদেশের পতাকা প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর মধ্যখানের বৃত্তটাও অনেকটাই গোল হয়েছে, এখন আপনারা স্পষ্টভাবেই এটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমরা আগামী পর্বে দেখাবো আর্জেন্টিনার পতাকা কিভাবে করতে হয়। ধারাবাহিকভাবে আমরা ধীরে ধীরে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান বিভিন্ন দেশের পতাকা নিয়ে আসবো।